Победы! Ура! ইউক্রেন যুদ্ধের রেশ ধরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন খাদের কিনারে। ন্যাটোর সাম্প্রতিক কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে নতুন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু কেন ন্যাটোর ওপর আবারও এমন মারমুখী হয়ে উঠলেন ক্রেমলিন অধিপতি? আর তার এই হুমকির পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় সংঘাতের ইঙ্গিত? সাম্প্রতিক এক ভাষণে পুতিন ন্যাটোর সদস্য দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে যদি রাশিয়ার ভেতরে আঘাত হানার জন্য দূরপাল্লার আধুনিক অস্ত্র সরবরাহ করা হয় তবে তা সরাসরি রাশিয়ার সঙ্গে ন্যাটোর যুদ্ধ হিসেবে গণ্য হবে। পুতিনের মতে এই ধরনের অস্ত্র পরিচালনার জন্য ন্যাটোর সামরিক কর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং স্যাটেলাইট তথ্যের প্রয়োজন হয়। ফলে এটি আর কেবল ইউক্রেনের আত্মরক্ষা থাকবে না, বরং ন্যাটোর পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে এক সরাসরি আগ্রাসনের রূপ নেবে। রাশিয়ার নিরাপত্তা বিঘ্নিত হলে মস্কো যে হাত গুটিয়ে বসে থাকবে না, সে কথা তিনি বেশ কঠোর সুরেই মনে করিয়ে দিয়েছেন। ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে পুতিন বরাবরই রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছেন। তিনি অভিযোগ করেন, পশ্চিমা দেশগুলো শান্তির কথা বললেও আসলে তারা রাশিয়ার সীমানার কাছে সামরিক শক্তি বৃদ্ধি করে উস্কানি দিচ্ছে। বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ন্যাটোর নতুন নতুন ঘাঁটি স্থাপন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়টি আরো বেশি ক্ষুব্ধ করেছে পুতিনকে। রুশ প্রেসিডেন্টের ভাষায়, ন্যাটো এখন একটি প্রতিরক্ষামূলক জোটের গণ্ডি পেরিয়ে আক্রমণাত্মক শক্তিতে পরিণত হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে পুতিন স্পষ্ট করে দেন, রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তারা যে কোনো ধরনের চরম ব্যবস্থা নিতে প্রস্তুত। পশ্চিমা বিশ্বের এই অগ্নি নিয়ে খেলা বন্ধ না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে তিনি সতর্ক করেন। এমনকি রাশিয়ার উপর পারমাণবিক হামলার ঝুঁকি তৈরি হলে মস্কোর পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যে বিশ্বকে বদলে দিতে পারে তার কথাই স্পষ্ট ছিল সেই ইঙ্গিত। পুতিনের এই কঠোর অবস্থান মূলত ন্যাটোর নীতি নির্ধারকদের উপর এক বিশাল চাপ সৃষ্টি করেছে। পুতিনের এই ক্ষোভ কেবল এক সামরিক জোটের বিরুদ্ধে নয়, বরং একতরফা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক প্রবল প্রতিবাদ। তিনি মনে করেন, ন্যাটো যতদিন রাশিয়ার যুক্তিসঙ্গত নিরাপত্তার দাবিগুলো উপেক্ষা করবে ততদিন এই অঞ্চলে শান্তি ফেরা অসম্ভব। যুদ্ধের ময়দান ছাপিয়ে পুতিনের এই রাজনৈতিক ও সামরিক হুঙ্কার এখন বিশ্ব নেতাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত এই বাকযুদ্ধ কি কোনো বড় সংঘাতের সূত্রপাত করবে, নাকি ন্যাটোর পিছু হটার কারণ হবে, সেটি এখন দেখার বিষয়।